এটা আমি গ্রুপ আমরা বলছিলাম যে যে কোনো একটা উইন্ডো নিলে সেখানে যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করলে এটা লেয়ারে পরিণত হয়, এটা লেয়ার হয়ে গেছে। এখন এই লেয়ারে আমি এই দুইটা জিনিসের ব্যবহার দেখাবো, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে রেক্টেঙ্গুলার। ইলেকট্রিক্যাল মানে হচ্ছে উপবৃত্ত বা বৃত্ত আকার। আমরা এরকম একটা বৃত্তাকার অংশ নেই, আচ্ছা এটা যদি আমি হলুদ কালার দিতে চাই কি করতে হবে, অল্টার দিয়ে ব্যাক স্পেস দিলেই ইয়েলো হয়ে গেল, ঠিক আছে। এটা ইয়েলো হলো এবং কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিলাম। আনিস ভাই একটু নেটের বাইরে চলে গেছিলাম, একটু প্রিভিয়াস প্লিজ। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, নতুন একটা ফাইল নিব। আমি একটু নতুনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা তো কোন অবস্থায় কি আমি জানি না, যেটাই বুঝেন না বুঝলে আমাকে পরে আবার ইয়ে করেন, নক করেন। এই যে আমরা যে নতুন উইন্ডো নেই এটা ব্যাকগ্রাউন্ডে হয়, এটা আমরা ব্যাকগ্রাউন্ডকে ডাবল ক্লিক করলে নিতে পারবো। আমার গ্রুপ লিংক দেওয়া আছে, হ্যাঁ শুরু করছি এখনই। আমরা যে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করব সেটা লেয়ারে পরিণত হবে। আমরা যদি কোনো সুন্দর দৃশ্য তৈরি করতে চাই, সুন্দর ফুল কোনো সিনারি তৈরি করতে চাই, খুব কঠিন কাজ, সেই কঠিন কাজ আমরা সহজ করে করে শিখবো, এটাই হচ্ছে ফটোশপ। আমরা এখানে আমরা বলছিলাম যে এই টুলের ব্যবহার শেখাবো, ইলিপ্টিক্যাল টুল। আমরা অন্য একটা ছবি নিয়ে দেখাই, এই টুলে আমরা কি করছিলাম, এখানে ইলিপ্টিক্যাল টুলকে এভাবে সিলেকশন করছি, মনে আছে আগের ক্লাস, সিলেকশন করলে এখানে এই যে নিয়ে আসলাম। আচ্ছা এখন আমরা যেটা করছিলাম যে আমরা ব্যাকগ্রাউন্ডকে ডাবল ক্লিক করে ওকে করলে লেয়ার হয়ে যাবে এবং এটাকে আমরা একটা করলাম। এটা অল্টার ব্যাক স্পেস দিলে ইয়েলো হবে, তাহলে কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কি কপি এবং পেস্ট, তাহলে এটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে গেল, বোঝা গেছে। এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে যে আমরা কোন কার উপর কিছু, এটা একটা লেয়ার, এই এটা একটা লেয়ার, আর পিছনে ব্যাকগ্রাউন্ড পুরোটা একটা লেয়ার, বোঝা গেছে কি বলছি। এখানে কিন্তু তিনটা লেয়ার, এই লেয়ার গুলো দেখা যাচ্ছে, জি এখানে লেয়ার গুলো দেখা যাচ্ছে, যেমন লেয়ার 0, লেয়ার 2, লেয়ার 1, মানে তিনটা। এই যে চোখের উপর ক্লিক করলে একটা দেখা যায় যে ওটা নাই, আবার ক্লিক করলে দেখা যাবে, এটা ক্লিক করলে নাই নাই, এটা ক্লিক করলে আবার এটা হবে। আমার এই বৃত্তটার মতো অংশ যেটা, এটা একটা লেয়ার, এটাকে আমরা একটা সানফ্লাওয়ারের অংশ বানাবো। সানফ্লাওয়ারের আগে ফুলের পাপড়ি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তার মানে কি কপি এবং পেস্ট, এখানে একটা লেয়ার হলো, তাহলে এই লেয়ারটাকে আমরা হাইড করে দিই, একটা পাপড়ি হলো না, পাপড়িকে কপি করতে হয় কিভাবে, অল্টার এবং কপি টান দিলেই কপি হয়, আর কন্ট্রোল দিলে এটা সিলেক্ট হবে, এটাকে দিয়ে দিতে হবে। এটা আপনাদের আমি প্র্যাকটিস করে দেবো আজকে।
নিজের করে সবাইকে শিখতে হবে। আর অনেক কিছু আছে আজকে শেখাবো, আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলোর উপরেই শেখাবো। এভাবে ফুলের আকৃতি আমরা নিয়ে আসতে পারি। তাহলে এখন আমাদের সাথে যারা আছেন আসেন ভাই, হ্যাঁ জি শুনছি। স্ক্রিনটা শেয়ার করবেন। আপনাকে আমার স্ক্রিনটা হোস্ট না করলে মনে হয় করতে পারবো না। না, আপনাকে হোস্ট করে দিচ্ছি, এখন আপনি শেয়ার করতে পারেন। আমি তো মোবাইলে কাজ করা যাবে না, মোবাইলে সফটওয়্যার হয় না। ও তাহলে সেটাই তো। আপনি পিসিতে ফটোশপ না? জি জি পিসিতে। ফটোশপ পিসিতে, আর আপনি জয়েন করছেন মোবাইল দিয়ে। মোবাইলে জি। আচ্ছা, বুঝতে পারছি, মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, কিন্তু পিসিতে হলে না হলে আমি তো দেখতে পাবো না। মামুন, আচ্ছা আমি আজকে পারতেছি না, সরি। আপনি, হ্যাঁ আমি নেক্সট ক্লাসে আমি পিসি করতেছি। ঠিক আছে। আচ্ছা, এই মনিরুজ্জামান সাহেব, জি বলেন। আচ্ছা আপনার স্ক্রিনের তো ইয়েতে না, কম্পিউটারে হ্যাঁ পিসিতে আছে, জি জি। জয়েন করছেন মোবাইলে, আপনি এই যে মামুন আহমেদ নামক একজন আছে, তাকে একটু হোস্ট করে দেন। স্যার আমারও একই অবস্থা স্যার, আমার হচ্ছে বাসায় ওয়াইফাই টা সমস্যা হয়েছে তো। আমি কিন্তু কারো কাজ আমি দেখতে মোবাইলে পাচ্ছি না, শুধু আমি বলে আমি যাচ্ছি মোবাইলে আছি। দেখাই। আপনার কাজটা আমি প্রথমে তো জয়েন করছি, প্রথম দিন আমি তো আপনার বুঝতে পারি নাই। যেমন আপনি এই যে টুল বার নিচ্ছেন, এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যদি প্র্যাকটিস করতে হয়, আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন হ্যাঁ, তখন আপনার হচ্ছে কিন্তু যারা কম্পিউটার ইউজ করে তারা কিন্তু প্র্যাকটিস করতে পারবে না। তো যেটা আমার এখন দেখে বুঝতে হলো, আমার তো পিসিও আছে ল্যাপটপও আছে আমার সাথে। সো আমি আমার ল্যাপটপ ওপেন করেছিলাম আপনার কাজটা শেখার জন্য, আর পিসিতে আমি দেখতেছিলাম আপনাকে। তো এখন যেটা হচ্ছে যে স্ক্রিন শেয়ার করতে গেলে আপনার হচ্ছে যেটা যে কাজ আছে সেটা শেয়ার করতে হবে। সেটা করতে হবে, জি। আচ্ছা, আপনারা যেহেতু পরে জয়েন করছেন, আমার সাথে আলাদাভাবে করে নেন, ওটা আমি ঠিক করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। আর এখন আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার দেবো, আমাকে একটু হোস্ট করে দেন। আপনাকে আমি হোস্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা না হলে আমি শেয়ার করতে পারবো না। মেক হোস্ট দিলেই হয়ে যাবে। হোস্ট তো যাচ্ছে না, আমাকে হোস্ট বানাইছেন আপনি, দেখলাম। হ্যাঁ, আপনার ওখানে ক্লিক করে মোরে ক্লিক করলাম, কিন্তু মোরে ক্লিক করলে তো মেক হোস্ট দিয়েছি আপনাকে আমি রিকোয়েস্ট। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমরা যেটা করছিলাম আমি আরেকবার দেখাবো, মানে এটা শিখতেই হবে। আমরা একটু আমি একটা বিষয় একটু শেয়ার করি আপনাকে, যদি আপনার যদি অভয় দেন তাহলে। হ্যাঁ, এখন আপনার হচ্ছে ফটোশপ তো মনে করেন আমার একটা পিসিতে আছে একরকম ভাবে, হ্যাঁ, আপনার ওখানে পিএস আছে একরকম ভাবে। এটা হ্যাঁ। কিন্তু একটু কমপ্লিট, যারা নতুন স্টুডেন্ট যারা তারা কিন্তু এটা বুঝতে পারবে না, কারণ আপনার ওখানে যেমন আপনার টুল বার গুলো যেভাবে আছে আমার কাছে ওইভাবে নাও থাকতে পারে। হ্যাঁ, তো আপনি যদি প্রত্যেকে আমরা যেখানে যারা ক্লাস করতেছি মোটামুটি যদি আপনি একটু একই ভার্সন ইনস্টল করলে সবার জন্য সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ সেটাই বলছি আর কি। আমি এই ভার্সনটা লিংক দিয়ে দিয়েছি, অনেকে ডাউনলোডও করেছে, আপনাকেও আমি এটা দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা আপনাকে আমি ঠিক গ্রুপে আছে। জয়েন করে দেবো, আপনি সবগুলো সিমিলার হলে সবার আগাইতে সুবিধা হ্যাঁ হবে। জি জি সেটাই বলছি, তাহলে ভালো টার্গেট হয়। শুধু ফটোশপ শেখানো, আমাদের টার্গেট ফটোশপ কে আর্নিং এ কনভার্ট করা, এটাই উদ্দেশ্য।
কাজ না জানলে আর্নিং সম্ভব না, কাজ জানতে হবে, আর জানার জন্য এইগুলো শেখাচ্ছি। আচ্ছা, আমরা বলছিলাম নতুন একটা উইন্ডো নিয়ে সেখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করব, করলে এখানে লেয়ার হয়ে গেল। এই লেয়ারের একটা অংশ আমরা সিলেক্ট করব ইয়েলো কালার দিয়ে। ইয়েলো কালার কারণ আমরা একটা সানফ্লাওয়ার তৈরি করতে গেলে আমাদের ইয়েলোটা লাগবে। অল্টার কিবোর্ডে অল্টার ব্যাকস্পেস দিলে ইয়েলো হয়। আচ্ছা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা কম্পিউটারের একদম কমন একটা কমান্ড, কপি এবং পেস্ট। এই কপি পেস্ট দিয়ে আমরা এটাকে সরাইতে পারবো। তাহলে আমাদের এখানে লেয়ার কয়টা হলো স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? লেয়ার 1 এবং লেয়ার 0। যদি এটা হাইড করে দেই তাহলে একটা হয় লেয়ার 1। এটাকে আমরা সানফ্লাওয়ারের একটা পাপড়িতে রূপান্তরিত করব। তাহলে আমরা পাপড়ির একটা অংশ কেটে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তার মানে কপি এবং পেস্ট। এরপর এটাকে সরাই নিলাম। তাহলে আমার এটাও আমি হাইড করে দিলাম। এই পাপড়ির একটা অংশ পাওয়া গেল। এটাকে কপি করার নিয়ম হচ্ছে অল্টার এবং কন্ট্রোল ধরে মাউস ক্লিক করে টান দিলেই কি হয়, কপি হয়ে যায়। ঠিক একইভাবে এখানেও কপি করলাম। এখানে কপি করে দেখবো যে আমরা এটা অ্যাঙ্গেল করব কিভাবে। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে এটা চারদিকে একটা ট্রান্সফর্ম বার আসবে। এই বারটাকে দিয়ে ক্লিক করে ঘোরালেই হয়ে যাবে। এরপর এটাকে আবার কপি করব, কন্ট্রোল টি। আমি যা বলছি ধারাবাহিকভাবে বুঝতে পারছেন তো? একইভাবে অল্টার কন্ট্রোল দিয়ে নিয়ে আসলাম। আবার এখানে দিব, এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে এইদিকে ঘোরাবো। তাহলে সূর্যমুখীর কয়েকটা পাপড়ি তৈরি হলো। আচ্ছা, এই যে পাপড়িগুলো হলো, যদি এদিকে এই পাপড়িগুলোর প্রত্যেকটার বর্ডারে একটা কালো দাগ থাকতো, এটা আরো স্পষ্ট হতো। এই দাগটা দিব, এটার নাম হচ্ছে স্ট্রোক। স্ট্রোক, এডিট স্ট্রোক। এই যে এডিট মেনু বারে স্ট্রোক, স্ট্রোক এখানে যেমন 2 পিক্সেল, একটা কালো কালার দিলে এটা ফুটবে ভালো। ওকে দিলে এটা হয়ে যাবে। তাহলে আমি যদি এখন এটাতে দেই এডিট স্ট্রোক, ওকে হলো। এবার এটাতে দেব এডিট স্ট্রোক, ওকে। প্রত্যেকটা থেকে আমরা স্ট্রোক দিব, তাহলে আগের চেয়ে সুন্দর লাগবে। এখন যদি প্রথমে স্ট্রোক দিতাম তাহলে কি কপি করলে স্ট্রোক সহই কপি হতো। এটা একটু শেখার জন্য ওটা প্রথমে করি নাই। জি, এডিট এটাকে টেনে টেনে অনেক সুন্দর করা যাবে। সবগুলা লেয়ার কি একসাথে সিলেক্ট করা যায় না? এটা আলাদা, হ্যাঁ সেটাও যায়, সেটা পরে। আমরা যদি মাঝখানে আরেকটা লেয়ার তৈরি করি, যেটাতে আমি দিলাম কি, আমি মেরুন কালার বা অন্য কোনো ড্রিপ কালার দিলাম, অল্টার ব্যাক স্পেস। স্যার আমাকে একটু আরেকবার দেখাবেন লেয়ারটা কিভাবে তৈরি করলেন? সার্কেল,
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে এই যে ইলিপ্টিক্যাল টুল আছে না, হুম, হুম। এটা প্রেস করে চাপ দিয়ে ধরলে এটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর এখানে বুঝতে পারছি। যে কালারটা দিব অল্টার প্যাকেজ পেজ দিলেই হচ্ছে। প্রবলেম হচ্ছে কার্ডটা থেকে যেন আদর সাহেবের এখানে স্যার। এই যে এখানে হলো এই যে সিলেকশনটা রয়ে গেছে, এটা কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট, এটাকে আমরা এর উপর নিয়ে আসতে পারি। দুইটা হলো কোনো একই লেয়ারে নিয়ে ফেলছি, তাহলে আমরা এটাকে আলাদা করে ফেলে কন্ট্রোল সি না দিয়ে কন্ট্রোল এক্স দিই। কন্ট্রোল এক্স মানে কাট, আর কন্ট্রোল ভি দিলে পেস্ট। এখন এটা কিন্তু পিছনে গেল, পিছনে মানে এটা টেনে উপরে তুলে দিলে এটা উপরে আসবে। প্রত্যেকটা লেয়ারকে সরাই একদম উপরে দিয়ে দিলাম। আচ্ছা, এইটার আমরা স্টাইল দেখিয়েছিলাম, মনে আছে? উইন্ডো স্টাইল, উইন্ডো স্টাইল একটু নোট করে রাখলে ভালো, যদিও পরে এটা দেখলে পাওয়া যাবে। স্টাইল, এখানে স্টাইলে অনেক রকম আমরা স্টাইল দেখিয়েছিলাম, বলছিলাম যে স্টাইল দিতে চাই সেই স্টাইল দিলে স্টাইল হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পাপড়িকেও স্টাইল করতে পারবো। এগুলোকেও স্টাইল করা যাবে প্রত্যেকটা অংশকে। এই যে মাল্টিপুল, একটার মধ্যে অনেক কাজ, এগুলো শিখতে হবে। আমরা আর টুল যাব না, এই টুলেই কিন্তু অনেক কাজ। হলুদেও স্টাইল দিতে পারতাম, আমি এটা পরে দিচ্ছি, দেখাবো। এই তো স্টাইল যেটা নাই সেটা কপি করে আনতে পারি, স্টাইল করেও দিতে পারি। আচ্ছা, একজন জিজ্ঞেস করছিল যে সবগুলো একসাথে করা যায় না। আসলে ফটোশপের কাজই হচ্ছে আলাদা আলাদা করা, একসাথে করার সিস্টেম আছে, সেটাও দেখাবো। আচ্ছা, আমাদের এই পিছনে এখন কি কালার আছে এই ফুলের পিছনে, কেউ বলতে পারেন? প্রথম দিকে আমি অ্যাশ বলেছিলাম, কালার, হ্যাঁ অ্যাশ কালার। অ্যাশ কালার আমরা আপাতত চোখের দৃষ্টিতে দেখতেছি, কিন্তু বাস্তবে এটার কোনো কালারই নাই। আমরা দাবার কোটের মতো কালার নাই, জি। কালার নাই, এটাকে বলে ট্রান্সপারেন্ট। তার মানে এই ছবিটা সেভ করলে যদি কোনো কালো বস্তুর উপর রাখা হয় পিছনে কালো দেখা যাবে, সাদা বস্তুর উপর রাখলে সাদা দেখা যাবে। যেমন একটা পানির গ্লাসকে কোনো নীল জিনিসের উপর রাখলে পানিটা নীল নীল মনে হয়, তার মানে ট্রান্সপারেন্ট বলা হয়। এই ধরনের এই যে অ্যাশ কালার যুক্ত যে ফোটা ফোটা বা বর্গাকৃতি ঘরগুলো হয়, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টকে যদি আমি সাদা দিতে চাই, একদম সাদা, তাহলে কি করব? সাদা কালারকে আমরা সিলেক্ট করব, সাদা। এরপর অল্টার ব্যাক স্পেস দিলে পুরোটা সাদা হয়ে যাবে। হয়েছে সাদা?
যদি আমি দেখাই যে সাদাটা কোথায় হলো, আগে ছিল এইভাবে, এই যে পিছনে অ্যাশ, এটা হচ্ছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে সাদা না দিয়ে যদি অন্য ব্যাকগ্রাউন্ড দেই, সেটা হবে অ্যাশ কালার দিলাম। এই যে এটা টান দিলে দেখা যাবে যে ওইরকম। তাহলে এবার আমরা তত্ত্ব কথায় ফিরে আসি। আমরা যে কাজই করব না কেন সেটা তো সেভ করতে হয়। আমরা সবাই কম বেশি একটা প্রোগ্রাম জানি, মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড আমরা কম বেশি সবাই জানি। এই মাইক্রোসফট ওয়ার্ডের যে কালার গুলো আছে, এখানেও সেই কালার গুলোই আছে, তবে এখানে এক জায়গা থেকে বের করতে হয়, অন্য জায়গা থেকে বের করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্ট শিখেছি। আসলে সারা পৃথিবীতে উইন্ডোজ ভিত্তিক যত প্রোগ্রাম আছে সবগুলোতেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো পেজ সেভ করি, কারো কি জানা আছে সেভের ফরম্যাটটা কি হয় সাধারণত? কেউ বলতে পারেন? সবাই তো কম্পিউটারে হাতে খড়ি আছে। সেভ এস যে হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে 7, বুঝতে পারেনি? কন্ট্রোল এস এ 7 সেভ হয়ে যাবে তো। হ্যাঁ, ওই তো কি ফরম্যাটে সেভ হবে? 97 2000 এটা সেভ এস যেতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট ডক অথবা ডক সিলেক্ট এক্স, ডক অথবা ডক এক্স। যেমন পাওয়ার পয়েন্টের কোনো ফাইল সেভ হয় পিপিটি অথবা পিপিটিএক্স। ঠিক ফটোশপের জন্য কয়েকটা ফরম্যাট আছে, আমরা একটু মনে রাখতে চেষ্টা করব, না হলে লিখে রাখবো। যেমন আছে জেপিজি, হ্যাঁ জেপিজি, জি আর একটা আছে পিএনজি। যে ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না তাকে বলা হবে পিএনজি। এখন আছে ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এই ছবিটা সেভ করব পিএনজি মোডে। এরপরে আছে জিআইএফ। জিআইএফ মানে হচ্ছে অ্যানিমেশন। আর এই ফাইলটাকে বলা হয়, যেটা ফটোশপে ডিফল্ট সেভ হয়, সেটার নাম হচ্ছে পিএসডি। একটু আমার সবাই মনে রাখবো, ফটোশপে যে সেভ করব সেটার এক্সটেনশন হবে পিএসডি। পিএসডি কেন আর জেপিজি কেন, পিএনজি কেন? আমরা তাহলে কোনটা শিখবো? আমাদের যখন যেটা দরকার সেটা শিখবো। তবে কোনো ফাইল এডিট করতে হলে সেটা সবসময় পিএইচডি তে রাখতে হবে, তাহলে সেটা পরে পাওয়া যায়। না হলে কিন্তু আর পিএনজি জেপিজি এগুলো করে ফেললে আর মানে ওইটার উপর কাজ করা যায় না। যেমন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা করা, যেমন এই যে এই লেয়ারটা টান দিলাম, এখানে যদি লেয়ারটা টান দেই, এটা কি আলাদা লেয়ার না? এটা পিএইচডি ফাইলে সম্ভব, জেপিজি হলে সম্ভব হতো না। তাহলে আমি সেভ করাটা শেখাই। প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সেভ করব। সেভের রহস্যটা কি? ফাইল সেভ, এখানে সব ফরম্যাটই দেওয়া আছে, বহুত ফরম্যাট দেওয়া আছে। ফটোশপ, লার্জ, বিএমপি, বিকম, ফটোশপ ইপিএস, ফটোশপ ডিসিএস, জিআইএফ, আইএফএফ, জেপিজি, জেপিজি, জেপিজি। এরপরে মাল্টি পিকচার, পিসিএক্স, ফটোশপ পিডিএফ, ফটোশপ র, পিকচার, পিএনজি, পোর্টেবল, সিক্সার, টার্গা, টিপস। আচ্ছা, অনেক নাম, অনেক নাম আমার জানার দরকার আপাতত নাই। আমরা ফটোশপে যে কাজটা করব সেই কাজটা সেভ করব আগে হচ্ছে পিএইচডি তে। আমাদের মিটিং 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আবার সাথে সাথে শুরু করব। আমি এই ফাঁকে যারা গ্রুপে যুক্ত নাই, গ্রুপে যেহেতু লিংক দেই, তাহলে আর মোবাইলে আলাদা করে মেসেজ দেওয়ার দরকার হচ্ছে না। আপনার ফেসবুক আইডিটা কি যেন? মনিরুজ্জামান ভাই, হ্যাঁ হ্যাঁ জি স্যার। ফেসবুক আইডিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। জি
আপনার কি মিটিং শেষ হয়ে যাবে এখনই? এই তো মানে আর 9 মিনিট আছে। ও আচ্ছা, বুঝতে পারছি, মানে আপনার জুমের ইয়া নাই আর কি, না জুম হচ্ছে পার্সোনাল 40 জুম মিনিট দিয়ে করো। পর পর। হ্যাঁ হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। তা আপনি আমাকে তাহলে এই হোয়াটসঅ্যাপে যদি ইয়াটা দিয়ে দেন, তাহলে আমি নামাই নিবো আর কি ফটোশপটা। আসলে আমরা হ্যাঁ। শুরু করে নিবো। আচ্ছা, মনিরুজ্জামান আপনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আনিস খান থেকে। জি এটা জি, accept পেয়েছি। জি আমি গ্রুপে আপনাকে অ্যাড করে দিচ্ছি। আমরা আজ কোনো বিরতি দেব না, শুধু 5 মিনিট আমার এই জুম মিটিং ক্রিয়েট করে দিতে সময় লাগবে। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন? জি জি জি। দেখেন, আপনাকে এই গ্রুপের জন্য আমি ইনভাইটেশন পাঠিয়েছি, গ্রাফিক্স ডিজাইন প্রাইভেট ফ্রিল্যান্সিং। জি পেয়েছি। ওইটা জয়েন করেন। এই গ্রুপে আমি দিয়ে দেখবো, সবসময় এখানে পাবেন, এবং আমি যে ক্লাসগুলো নিব প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন রাতে দিয়ে দেওয়া হবে, এখানে থাকবে। আচ্ছা, তাহলে আমরা ফটোশপে কাজ করার সময় কোন মোডে সেভ করব? পিএসডি। পিএসডি ডিফল্ট ভাবে থাকে। আমি হয়তো দেখলাম যে নিউ ফাইল নামে একটা ইয়ে করলাম, নিউ ফাইল নামে সেভ করলাম। তাহলে দেখেন, হ্যালো। হ্যাঁ, জি। স্ক্রিন শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট। তাহলে এটা আমরা সেভ করব কোন মোডে? পিএইচডি মোডে। আর যখন ফেসবুকে বা কাউকে ছবি দিব, তখন কিন্তু আমরা পিএইচডি দেব না, তখন কি দিতে হবে? জেপিজি অথবা পিএনজি অথবা জিপ ইত্যাদি। এগুলো কেন কোন সময় সেটারও অবশ্যই কারণ আছে। পিএনজি ফাইল হচ্ছে পিছনে ট্রান্সপারেন্ট রাখার জন্য পিএনজি ফাইল করা হয়, আর জেপিজি মানে আমি যদি দেই পিছনে সাদা হবে যদি ফাঁকাও থাকে। আর জিপ হচ্ছে ছোট অ্যানিমেশনের জন্য, আমরা অ্যানিমেশনটাও করে দেখাবো। আমরা মূলত ডিজাইন শিখতে পারলে অ্যানিমেশন কোনো ব্যাপার না। স্যার তাহলে আমরা এখানে দেখি জেপিইজির অনেকগুলো, না কোনটাতে সেভ করব? হ্যাঁ, স্ট্যান্ডার্ড কয়েকটা মেনটেন করে, এগুলো নতুন ভার্সনে আসছে। যেমন আমি দেখতেছি যে জেপিজি কোনটা করব, তাই না? এখানে আছে এই যে জেপিজি, প্রথমটা করলেই হবে। জেপিজি যেটা জেপিইজি ব্র্যাকেটে জেপিজি। এরপরে আবল তাবল অনেক ফরম্যাট আছে যেগুলো আমাদের দরকার নেই, যেমন টিপস, টিপ ফাইল, তারপরে ইয়ে ফাইল, এগুলো যে অটোক্যাড এর ফাইল করে না, জিওগ্রাফিক্যাল জিআইএস এর ফাইল, ওগুলোর জন্য লাগে। কিন্তু ফটোশপের জন্য সাধারণত কাজ করে রাখার জন্য আমরা করব পিএইচডি, আর কাউকে দেওয়ার জন্য করব জেপিজি অথবা পিএনজি অথবা জিআইএফ। আর অন্য কোনো ফরম্যাটে আমরা দেই কম। আরেকটা ফরম্যাট আছে পিডিএফ। পিডিএফ মাইক্রোসফট ওয়ার্ড থেকেও করা যায়, ফটোশপ থেকেও করা যায়, ইলাস্ট্রেটর থেকেও করা যায়। পিডিএফ হচ্ছে কখনো ফন্ট ভাঙে না সহজে, মানে যেমন দেই এটা অল্প ওজনে অল্প কিলোবাইটে ফ্রেশ থাকে। যেমন কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আমাকে দেয়, একটা ফন্ট ব্যবহার করছে সাপোজ বাংলা ফন্ট সুতনি এমজে, তাহলে সুতনি এমজে যদি আমার কম্পিউটারে না থাকে ফন্ট ভেঙে যাবে। কিন্তু পিডিএফটা এমন ভাবে করা হয়, যাই লিখি না কেন পিডিএফ করে দিলে আর ফন্টের কারণে সমস্যাটা হয় না। বুঝা গেছে?
তাহলে আমরা 5 মিনিটের বিরতি দিয়ে আবার আমরা ক্লাস শুরু করব। গ্রুপে সবাই আশা করি জয়েন আছে, আমি লিংক দিব। শুরু হবে 8:30টায়। 8:30 দ্যাটস মিন এখন 8:08 বাজে, 7 মিনিট পরে শুরু করব। আমি মিটিংটা ক্রিয়েট করলাম আর এটা আপাতত এন্ড করে দিচ্ছি। 5 মিনিটে আপনারা জয়েন করবেন।